এর সাথে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কমরেড শতরূপ ঘোষকে। কিছুক্ষণ আগেই মিছিল থেকে স্লোগান উঠল, আর কবে? 100 দিন অতিক্রান্ত, বিচারের দাবিতে এভাবে মানুষ রাস্তায় আর কতদিন থাকবে? দেখুন, মানুষকে যে রাস্তায় 1 ঘন্টার জন্যও থাকতে হয়েছে এটাই তো দুর্ভাগ্যজনক। কেননা বিচার তো একটা ন্যায় বিচার, একটা স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত। সেখানে একজন মানুষকেই বা বিচার চেয়ে রাস্তায় নামতে হবে কেন? তার মানে বিচারটা কোথাও ব্যাহত হচ্ছে, স্বাভাবিক নিয়মে বিচার হচ্ছে না বা তদন্ত হচ্ছে না। এবং দেখুন, 100 দিনের মধ্যে এই আন্দোলনের একটা আবেগ ছিল, মানুষ চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিস। আবার এটাও ঘটনা, আমাদের ভারতের যে আইন ব্যবস্থা তাতে সাধারণভাবে 100 দিনের মধ্যে রায় হয়ে একটা লোকের ফাঁসি হয়ে যাওয়ার কথা নয় সাধারণভাবে। কিন্তু মুশকিলটা কি, ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। 100 দিনের বদলে 200 দিনও অপেক্ষা করতে মানুষের হয়তো আপত্তি থাকতো না, যদি না মানুষ দেখতো যে একটার পর একটা ঘটনায় সিবিআইয়ের তদন্ত একটা সময় গিয়ে ঠান্ডা হয়ে যায় এবং অপরাধীরা এক এক করে জেল থেকে বেরিয়ে যায়। যেরকম গতকালই একটা মামলায় কুন্তল বেল পেয়ে গেছে, এটাকে মানিক 10 লক্ষ টাকা। এবার 100 কোটি টাকা চুরি করে কেউ 10 লক্ষ টাকার ফাইন দেবে, তো কী আছে? 10 লক্ষ টাকা ফাইনের সঙ্গে দরকার হলে সিবিআইকে 10 লক্ষ টাকা বকশিস দিয়ে দেবে, দিয়েওছে হয়তো, নাহলে এরকমভাবে বেল হচ্ছে কী করে? পুরস্কার পাচ্ছে। হ্যাঁ, দেখুন, আমি তো এটা ইদানিংকালে অনেকগুলো জায়গায় বলেছি। আজকে আমাকে যদি অফার দেওয়া হয় যে ভাই 500 কোটি টাকা প্রথমে চুরি করবে, তারপর 2 বছর জেলে থাকতে হবে, আমি তো হাসতে হাসতে রাজি হয়ে যাবো। আপনি রাজি হবেন না? বলুন না। আপনি 10 জন্ম চাকরি করে 500 কোটি টাকা সম্পত্তি করতে পারবেন? কোনো মানুষ সৎপথে করতে পারবে? যদি আজকে আপনাকে, আমাকে, কি যে কাউকে অফার দেওয়া হয় যে 500 কোটি টাকা চুরি করবে, 2 বছর জেলে থাকতে হবে, হাসতে হাসতে রাজি হয়ে যাব। এখন আমার 38 বছর বয়স, 2 বছর পরে আমার 40 বছর বয়স হবে, জেল থেকে বেরোবো, তারপর কি বলবো, ধনকুবেরের মতো করে বাকি জীবনটা কাটাবো। সুতরাং এগুলো তো ছ্যাবলামো হচ্ছে, এগুলো তো বিচারের নামে, আইনের নামে ছ্যাবলামো হচ্ছে। কিছুক্ষণ আগে বক্তব্যতে উঠে এলো কমরেড মোহাম্মদ সেলিম, বললেন বিচার ছিনিয়ে নিতে হবে। কী প্রক্রিয়ায় বামেরা বিচার ছিনিয়ে নেওয়ার কথা বলছে? দেখুন, যত অবধি এই তদন্ত বা বিচার যত অবধি এগিয়েছে, কারণ আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রের পক্ষ থেকে বারবার করে চেষ্টা করা হয়েছিল অপরাধীদেরকে আড়াল করার, ঘটনাটাকে চেপে দেওয়ার, এমনকি সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছিল। তারপরে একটা সময় চেষ্টা হয়েছিল যে একজনকে দাঁড় করিয়ে বাকিদেরকে আড়াল করে দেওয়ার। কিন্তু তারপরও যত অবধি এগিয়েছে পুরো বিষয়টা, এখন ফাস্ট ট্র্যাক কোর্টে জাজমেন্ট হচ্ছে। আমরা বিশ্বাস করি গণ আন্দোলনের চাপেই এটা হয়েছে। কেননা যে কোনো কারণেই হোক না কেন, মানুষ এইভাবে যেভাবে রাস্তায় নেমেছেন, এটা তো পশ্চিমবাংলায় এই নতুন সরকারের, বা এখন আর নতুন সরকারে বলা যাবে না, তৃণমূল সরকারের আমলে এই প্রথম খুন ধর্ষণের ঘটনা নয়। এর আগে ধূপগুড়ি থেকে শুরু করে, মধ্যমগ্রাম থেকে শুরু করে, আপনার কামদুনি থেকে শুরু করে হাঁসখালি, অসংখ্য এরকম ঘটনা ঘটেছে। সমস্ত ঘটনা চাপা পড়ে গেছে, কোথাও বিচার হয়নি, কোথাও জাস্টিস হয়নি। কেননা মানুষ তখন অবধি হয়তো ভরসা করেছিল রাষ্ট্রের ওপর, এই ব্যবস্থার ওপর। এখন যখন মানুষ রাস্তায় নেমেছেন, তখন কিছুটা হলেও তদন্ত এগিয়েছে। এই গণ আন্দোলনের চাপেই আমরা বিশ্বাস করি যে শেষ বিচার আমরা আদায় করে আনতে পারবো। একদম শেষ ভোট। তাকেও যেরকম দেখা গেছে প্রিজন ভ্যানে পিটতে, পুলিশ যেরকমভাবে পিটেছে, সঞ্জয় রায়ের ক্ষেত্রেও কী বলবেন? দেখুন, মোটামুটি এক গোয়ালের গরু একই রকম হাবভাব আচরণ করবে, সুতরাং সেটা অস্বাভাবিক কিছু না। তবে আমাদের দুটো জিনিস, দেখুন, আমাদের আশঙ্কার জায়গাটা এইটাই যে কুণাল ঘোষ প্রিজন ভ্যান ওই সময় চাপে ওর গলাকে থামিয়ে দেওয়া হতো। তার কারণটা হচ্ছে, তখন আমরা জানতাম যে কুণাল ঘোষ মুখ খুললে সারদার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনভলভমেন্ট প্রকাশিত হয়ে যাবে, যা কিনা হচ্ছিল। ওনাকে চুপ করিয়ে দেওয়া হলো। আজকে সঞ্জয় রায়কে কেন চুপ করানো হচ্ছে? তাহলে কি সঞ্জয় রায় মুখ খুললে আরজিকর বা হেলথ সেক্টরের এত বড় দুর্নীতি এবং সেটাকে চাপা দেওয়ার জন্য একটা মেয়েকে এরকমভাবে ধর্ষণ করে খুন করার ঘটনা, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার দলের ইনভলভমেন্ট রয়েছে, তাদেরই নির্দেশে এই খুনটাকে এক্সিকিউট করা হয়েছে, সেইটা প্রকাশিত হয়ে যাবে। তা যদি হয়ে থাকে, তাহলে তো কুণাল ঘোষকে থামিয়ে দেওয়ার থেকেও 100 গুণ বেশি গুরুতর এই থামিয়ে দেওয়াটা। এর ফলে আমাদের খালি ঘেন্না আসে, আমাদের খালি আশঙ্কা আসে। তার বাইরে আমি ব্যক্তিগতভাবে ওনাকে নিয়ে কথা বলতে, সময় নষ্ট করতে চাই না, কারণ উনি এখানে অতটা গুরুত্বপূর্ণ নন। কিন্তু যে কারণে পুলিশকে আজকে এটা করতে হচ্ছে, সেই কারণটা আন্দাজ করতে গেলে আমাদের সত্যি ঘৃণায় শরীর নীল হয়ে যায়। এটা ভাবলে ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।